ডে 4 আমরা শিপ থেকে জাস্ট নেমেছি, ডকইয়ার্ডে হেঁটে বেড়াচ্ছি আর বাচ্চাগুলো চেঁচিয়ে যাচ্ছে পেছনে। তা আমরা এখানে কি দেখা যায় পায়ে হেঁটে, কারণ এখন আর হ্যামিল্টনে যাওয়া যাবে না, আমাদের 11টা সাড়ে 11টার সময় ক্রুজ ছাড়বে, তার আগে আমাদের ব্যাক করতে হবে। আর এখন বাজে হচ্ছে 9:30, আমার হাতে 2 ঘন্টা টাইম আছে। তা এর মধ্যে দূরে কোথাও হয়তো যাওয়া যাবে না, আমরা কাছাকাছি হেঁটে যা যা দেখা যায় দেখবো। এখানে একটা ফোর্টের মতো কিছু একটা আছে, যেটা বোধহয় নাভাল ডকইয়ার্ড যখন তৈরি হয়েছিল সেই সময়কারই কিছু একটা হিস্টোরিক্যাল ট্যুর আছে পায়ে হেঁটে। তো যেগুলো করা যায় সেগুলো করবো, সেটা দেখা যায় কী করা যায়। স্টাইলটা কি করছো দেখি? পুনি তোমাকে নিয়ে চালাবে, আমি পিঙ্গোকে নিয়ে চালাবো, করবে? দাঁড়া, কথা বলিস না। নাইট, চলো চলো চলো। এখানে একটা মিউজিয়াম, একটা স্নরকেলিং পার্ক এসব ছিল, কিন্তু কোনোটাই করা গেল না আমাদের টাইমের অভাবের জন্য। এখানে একটা মিউজিয়াম আছে, আমরা সেই মিউজিয়ামটা এক্সপ্লোর করতে যাচ্ছি। নাভাল মিউজিয়াম, প্রবাবলি নাভাল ডকইয়ার্ড কীভাবে তৈরি হলো বা এখানে কীভাবে ব্রিটিশরা সেসব নিয়ে ব্যাপার স্যাপার করবে। বন্ধ? এখানে একটা কিংকং হেঁটেছি, সবুজ রঙের কিংকং, হালকা হতে পারে। তুমি হেঁটে যেত, দেখি কার পাটা বড়। তোর পাটা বড় না ওর পাটা বড়, দেখি ওই পায়ের ওপর পাড়া। বাচ্চা এ বাচ্চা এ বাচ্চা এ বাচ্চা এ বাচ্চা এ বাচ্চা। এখান থেকে এখানে স্নরকেল করার জন্য বোট ছাড়ছে,
আমাদের টাইম নেই। আমরা যদি সকালে উঠে বেরিয়ে আসতে পারতাম 7টা বেলা, তাহলে হয়তো দু একটা জিনিস করা যেত। আমরা জাস্ট হেঁটে ঘুরে বেড়াচ্ছি চারদিকটা। এটা বারমুডার ক্লক টাওয়ার মল। আমরা ক্লক টাওয়ার মলের ভেতরে এটা ডকইয়ার্ডের কাছে একটা ডেস্টিনেশন, অনেক দোকানপাট আছে আর কি। আমার এটা অনেকটা হগ মার্কেট মানে নিউ মার্কেট ব্যাপার আছে। অলসি বলছে এটা একই লোকেদের বানানো, সেই জন্য একই রকম দেখতে। আর এইটা হচ্ছে সেই ক্লক টাওয়ার, বারমুডা নাভাল ডকইয়ার্ডের ক্লক টাওয়ার। এই ক্লক টাওয়ারের পিছনেই হচ্ছে ক্লক টাওয়ার মল। আমাদের ক্রুজটা দেখা যাচ্ছে একটু দূরে, কিন্তু আমাদের যেতে গেলে অনেকটা ঘুরে যেতে হবে। 11:30টার মধ্যে উঠতে হবে, 11:30টার সময় ছেড়ে দেবে। বাজে হচ্ছে 10:45। কাজেই আমাদের এক্ষুনি রওনা দিতে হবে। চল এগিয়ে যাই। সেকেন্ড কিরকম